شان حبیبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا جرے جرے اللہم صلی علی مولانا محمد سیدنا خسرو بھی آچی لگی سروریا چی لگی خسرو بھی آچی لگی سروریا چی لگی ہم فقیروں کو مدینے کی گلی آتی لگی اللہم وعلى آل دور تو زندگی بے رنگت بے کیف تھی دور تو زندگی بے رنگت بے کیف تھی انہی کی کوچر میں گئے تو زندگی آچی لگی اللہم علی آل ناز کر تو اے حلیمہ سرور کا نین پر ناز کر تو اے حلیمہ سرور کا نین پر کر لگی آچی تو تیری جھوپڑی آچی لگی اللہم وعلى آل بسم اللہ الرحمن الرحیم
الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. فقیر مصطفیٰ ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. مدینے کا گدا ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. فقیر مصطفیٰ ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. مدینے کا گدا ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. جہاں پر یہ صدا کرنے کی نوبت بھی نہیں آتی. جہاں پر یہ صدا کرنے کی نوبت بھی نہیں آتی. وہاں سے مانگتا ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. وہاں سے مانگتا ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. مدینے کا گدا ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. مدینے شغیر کی مٹی سے آتی ہے صدا کثر. مدینے شغیر کی مٹی سے آتی ہے صدا کثر. مجھے کھا لو شفا ہوں میں مجھے کھا لو شفا ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. فقیر مصطفیٰ ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. مدینے کا گدا ہوں میں یہ دنیا کیا سمجھتی ہے. উপস্থিত উদুরপাড়া এলাকাবাসীর আয়োজনে উদুরপাড়া মাজারগুলির এই আঙ্গিনায় অধ্যকার পবিত্র জশ্নে ঈদ মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উরসে গৌসুল আজম পিরানে পীর দস্তগীরকে উপলক্ষ করে চতুর্থতম বারের মতন আজিমুশান নূরানি ঈমানি ইরফানি পবিত্রতম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ্য সভাপতি উদুরপাড়া শহীদ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম উদীয়মান তরুণ ওয়াইস মুজাহিদ মিল্লাত সুন্নতের তন্দ্র প্রহরী ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া
মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত আলহাজ মৌলানা হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ আল কাদরি মাদ্রাজিল্লাহুল আলিম, আজকের এই মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি চাঁদগাঁও থানার 4 নম্বর ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর জনাব মোহাম্মদ ইসরারুল হক ইসরাল, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, ইতিমধ্যে যিনি বক্তব্য পেশ করে গেলেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদের সুযোগ্য পরিচালক ও খতিব, সুদূর নিউ ইয়র্ক আমেরিকা থেকে শেখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি, আমাদের এই গর্বিত মার বাবারই সন্তান, আমার স্নেহধন্য ছোট ভাই। আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম, মঞ্চ ভরপুর মুক্তদার মুস্তাহার মুস্তানাদ উলামা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই অজুপাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজমের মাহফিলে এসে বসে আমার আমলি কুষ্টির মধ্যে একটি কলমের খোঁচা জান্নাতি হিসেবে লিপিবদ্ধ করাবার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আমাকে বসাই দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই প্যান্ডেলের হকটুকু আদা করে নিলেন, অনতি বিলম্বে প্যান্ডেলের বাইরের হক আশা করি আদা হবে। যে মুনিব মাওলা টিভির পর্দা ছাড়াই বউ বেটির মহব্বত ত্যাগ করে আরামের বিছনা হারাম বানিয়ে যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন, অদূরপাড়া ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম এই মাহফিলের ব্যবস্থাপনাদের আহ্বানের মধ্যে এসে বসে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানাবার, জান্নাতের একটি সনদ হস্তগত করার এই যোগ্যতম আসনে আপনাদেরকে যিনি বসাইলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, আজকে যদিও বা কোনো বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়নি, লিফলেটের হেডিং এর মধ্যে দুটো বিষয় আমি পেয়ে গেলাম। পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা, সাথে উরসে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ঠিক না? একটু কথা বলতে হবে। আমি সবার কাছে একটু বিনয় করব, আপন আপন সিট অন্তত পক্ষে 1-1.5 হাত করে এগিয়ে আসতে হবে, কারণ আপনারা যে শ্রোতা এতগুলো আছেন, মাইকে প্রমাণ করছে না বাইরে, নিজ নিজ সিট নিজ মেহরবানি। আমি আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যারা আপন আপন ঘরে বসে আমার তকরির শুনতে লাগলেন, আমি বলবো যে অদূরপাড়া এলাকাবাসীর জন্য আমার মা বোনরা যারা মাহফিল শোনার মধ্যে রত আছেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কাল বিলম্ব না করে আজকের রাতটুকু সবার জন্য বড় রাত না, কিন্তু অদূরপাড়া এলাকাবাসীর জন্য, মা বোনদের জন্য, বাবা ভাইদের জন্য লাইলাতুল কদরের চাইতে বড় রাত। একটু জোরে বলবেন না? আজকের রাত লাইলাতুল কদরের চাইতে বড় রাত। কাদের জন্য? অদূরপাড়া মাহফিল ইন্তেজামিয়া কমিটির জন্য, ঠিক কি না? না বলতে পারবে কেউ? কোন মার সন্তান থাকলে আমাকে সামনে একটু ফোকাস করবেন, কারণ আজকের রাত 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার আমার প্রিয় মাহবুব জমিনে আগমন করেছেন। এই রাতটুকু আমরা বানাচ্ছি, ঠিক কিনা বাবারা? এখানে কি না বলার কোনো যুক্তিকতা আছে? সেই রাত, সেই সময় আর কি আসবে? তাহলে আজকে আমাদের রাতটা হলো ঈদে মিলাদুন নবীর রাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে।
সে কারণে আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, টিভির পর্দাটা বন্ধ করে রাখবেন আজকের জন্য। প্রেমের ধাক্কা দিয়ে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, ভাই একটু ঘর থেকে বের করবেন। খোদার কসম, 1450 বছর আগে আমার মাহবুব বলে গেলেন, যেই নারী পর্দার অন্তরালে বসে যত সওয়াবের অধিকারী, আপনি কখনো একজন পুরুষের সমান সওয়াবের অধিকারী হতে পারবেন না। আজকে মক্ষম সুযোগ অদূরপাড়া এলাকায় বসে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আমার মা বোনরা, একজন প্রতিনিধি স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, ভাই আজকের মাহফিলের প্যান্ডেলের নিচে পাঠাইতে পারলেন তো ঈমান রাখেন, একজন পুরুষ যত সওয়াব পাবে তার ডবল সওয়াব, চুল পরিমাণ কমতি দেওয়া হবে না, আপনি মা বোন পেয়ে যাবেন। কারণ এটা আমার ভাষা না, নবীর ভাষা। আদাল্লু আলা খাইরি কাফাইরি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার সভাপতি আপনাদের খতিব, আমি বড় খুশি হচ্ছি যে দীর্ঘদিন পর আমার ভাইকে দেখতে পাচ্ছি আমি। মোবারকবাদ। ওনার পরিচয় উনি দেবেন, তবে আমার পরিচয় আমার ছোট ভাই, যার কাছে বিদ্যা আছে, বুদ্ধি আছে, এলম আছে, হেলম আছে। আল্লাহ তার আরো বিদ্যা বুদ্ধি বানিয়ে দিক, জবানের তাসির পয়দা করে দিক। জোরে বলবেন না আমিন। পিছের বাবারা আমার একটু সামনে চলে আসে, এবার জায়গা তার কমতি হবে না ইনশাআল্লাহ। দেখে আমার মা বোনরা কত চতুর, কত চালাক। একজন পুরুষের চাইতে ডবল সওয়াব কার নিতে মন চায় ওদুর পাড়ার, আজকে প্রমাণিত হবে 10-20 মিনিটের মধ্যে। এখন এই প্যান্ডেলটা আমি জিজ্ঞাসা করবো কাদের বাবারা? পুরুষদের। কাদের? একটু জোরে বলতে হবে। এই প্যান্ডেলটা কাদের? পুরুষদের। কোন মহিলার তো না। তাহলে মহিলারা কোথায়? আপন আপন ঘরে। মহিলারা কোথায়? আপন আপন ঘরে। পুরুষরা কোথায়? প্যান্ডেলের নিচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলবো আগামী 15-20 মিনিটের পরও যারা ঘরে থাকবে ওরা কি নারী না পুরুষ? আর এখানে যারা আসবে, আল্লাহ পুরুষত্ব তুমি বাড়াই দাও, পুরুষের পরিচয় দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমার কি পৈতৃক সম্পত্তি চলে যাচ্ছে? আরেকটা প্রশ্ন করে, আমি এখনো ওয়াজ শুরু করতে চাই নাই, আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আমার বাবার আনসারী ভাই, ওনার জন্য সবাই পাগল, কিন্তু আপনাদের বাড়ির কাছে মনে হয় সেই জন্য পাগল করতে পারলেন না। আমি আসার পর দেখতে পাচ্ছি যে অনেক চেয়ার খালি। কেন? উনি তো কম সাধারণ বক্তা না, আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমার বক্তব্য আর করতে আল্লাহ কবুল করুন। আমার পৈতৃক সম্পত্তি চলে যাচ্ছে না, আমি আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে নিচ্ছি না, ঠিক না? তো প্রয়োজনটা কি? যারা নবীর আসে, যারা নবীর প্রেমিক, যারা নবীর গোলামের দাবিদার, ওদের লক্ষ্য বস্তু থাকে মুস্তাফাকে কেমন করে রাজি করা যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য সুন্নিরা মিলাদ, কিয়াম, দুরুদ এইসব কিছুর মধ্যে লাগা আছে। সুন্নিরা খোদার জিকির বেশ করে না, নবীর জিকির একটু জোরে বলেন না। কি ফতোয়া দিতে পারবেন? এখানে হলো মামলা। সেই জন্য আল্লাহ নিজে ফতোয়া দিলেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার যত বড় লয়ার, যত বড় ডিগ্রিধারী, যত বড় সাহিত্যিক, আরবের মধ্যে অন্যান্য ভাষার মধ্যে কে আছো, একবার চলে আসো 30 পারা কালামুল্লাহ শরীফে একটি আয়াত বানায় দেখা, তোমার বন্ধু বান্ধব সবাই নিয়ে আসো, আমি আল্লাহ ব্যতীত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি পেরেছে? এখনো পারবে? পারেনি, পারবেও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমার মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম,
পৈতৃক সম্পত্তি চলে যাচ্ছে না, কারো সম্পত্তি আমরা নিচ্ছি না। আমার দায়িত্ব কেন হয়ে পড়লো? মুস্তাফার গোলাম যারা, ওরা কেন কান্নাকাটি করে? আমার মাহবুবের 63 বছরের চোখের পানি কেন? একবার মুফতি মুহাদ্দিস মুফাসসির যত আদিব আছে একটা করেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কেন? আমার মাহবুবে মুস্তাফা, আপনি বলবেন মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য। যখন আমার নবী মার গর্ভ থেকে আগমন করলেন ওই মুহূর্তের মধ্যে মুস্তাফার কান্না ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সরসজদায়ে মাবুদ রকর হক সে আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে। অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী। একবার জিজ্ঞাসা করবেন ওদেরকে 40 বছর আগে নবী কি ছিলেন? কি বলতে পারবেন? কাফির নাউজুবিল্লাহ, মুশরিক নাউজুবিল্লাহ, অন্য কোন বেঈমান বলতে পারবেন? না। 40 বছর পরে এলানে নবুয়ত আমার নবী কখন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ঘোষণা দিয়ে দিন। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার সামনে একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে দিলেন, স্পষ্ট করলেন আমার নবী কবে বলে যে আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে আল্লাহ তৈরি করলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এই জন্য একটু এলান দিয়ে রাখলাম, ওয়াজ শুরুর আগে আমার মা বোনদেরকে একটু পরীক্ষায় ফেলে দিলাম। ও মা বোনরা, ওদুর পাড়ার জমিনে রবিউল আউয়াল চলে গেল, রবিউল সানি চলে গেল, জমাদিউল আউয়াল, রবিউল সানি, রবিউল আউয়াল চলে গেল না? মুহররম চলে গেল, সফর চলে গেল। এখন রবিউল সানি সমাপ্তি লগ্ন এসে গেল। এখনো মিলাদুন নবী, এখনো উরসে গাউসুল আজমের ডাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলাটা কোথায়? কেন আমরা ঈদে মিলাদুন নবী করব? আমার মা বোনরা একটু দয়ার দৃষ্টি দিয়ে শ্রবণ করুন। গায়ে মাথায় কাপড় চোপড় লাগিয়ে দিন, আসন নিয়ে বসে যান। একজন প্রতিনিধি পাঠাবার চেষ্টা করেন। হাসান রেজার পৈতৃক সম্পত্তি যাচ্ছে না, আপনার সম্পত্তি আমি নিচ্ছি না। এই জন্য একটু এলান দিয়ে রাখলাম, আমার মাহবুবে মুস্তাফা আমার গর্ভ থেকে আগমন করে 63 বছর চোখের পানি দিয়ে বেমা সাগর বানিয়ে দিলেন। যে মামলায় আলা হযরতের কলম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू के मुस्तफा ने दरिया बहा दिए। सारा दुनिया তোমার কষ্ট লাগে? আমার নবী একদিনের নবী মার গর্ভ থেকে আগমন করে উম্মতের মায়ায় কান্না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 63 বছর নবীর চক্ষু কি শুকাইছিল? ইয়া রাসূলুল্লাহ কেন কান্না? আমার নবী স্পষ্ট ফরওয়ার্ডিং দিয়ে দিলেন সন্তানের জন্য না, বিবির জন্য না, মা ফাতেমার জন্য না, হাসান হোসেনের জন্য না, মাওলা আলীর জন্য না, কাসেম তৈয়ব তাহিরের জন্য না। ইয়া রাসূলুল্লাহ কান্না কেন? আমার নবী এলান দিলেন ও উম্মতে আল্লাহর কোরআনের দিকে তাকা। তিনি বলে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমি নবীও বলে দিলাম আনা খাতামুন নবী,
শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার নবীর মতন আল্লাহ কাউকে বানায় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলুন না বাবারা, কষ্ট লাগে? একটু ইনকারেজ করতে লাগলাম। কেন ঘর ছাড়বেন, কেন বিবি ছাড়বেন, কেন মা ছাড়বেন, কেন বাবা ছাড়বেন, কেন সন্তান ছাড়বেন? আজকের মাহফিলের কি মর্যাদা! আহলে সুন্নাতুল জামাত আমাদের সভাপতি মুফতিয়ে মিল্লাত, মুহাদ্দিসে মিল্লাত, আমিন বলেন না? মারহাবা হলো। আপনাদের খতিবের কথা বলছি, একটু মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নেবেন। আমি কিন্তু হাদিস কিতাবের পাস করছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের চাইতে এক পার্ট বেশি আলহামদুলিল্লাহ বলবেন না? কোন মুফতি ফতোয়া দিতে পারবে পৃথিবীর জগতের মধ্যে? ঈদের মিলাদুন নবী, বদুরপাড়াবাসীরা আজকে এলাকাবাসীরা যৌথ উদ্যোগে ঈদের মিলাদুন নবী ফরওয়ার্ডিং করলেন। বন্ধুরা ব্যানার সাজাই দিলেন, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং করলেন। যেমন নাকি মনে হচ্ছে একটি বিয়ে বাড়ি সাজানো হলো। সুবহানাল্লাহ। বন্ধু কেন 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 কোন মুফতি সুন্নিদের কথা বলে না? ঈদে মিলাদুন নবী ফরজ ফরজ ফরজ। কেউ বলেছেন ঈদে মিলাদুন নবী ওয়াজিব বলেছেন? না করলেও কোনো সমস্যা আছে? অনেকে করে না, আছে না নাই? ঈদে মিলাদুন নবী ফরজও বলে না, ওয়াজিবও বলে না, না করলেও কোনো সমস্যা। আমরা তার করি না। একবার জিজ্ঞাসার জবাব চাই। অদূরপাড়ার মা বোনরা, বাবা ভাইরা করবেন আর যারা মিলাদুন নবীর ঈদে মিলাদুন নবী করলে কি পাওয়া যায়? আমার সাথে ঈদে মিলাদুন নবী ফরজ হলো, ওয়াজিব হলো, নগরলে হলো সমস্যা নাই। গুল্লি আর সভাপতি এখন শেয়ার করি বুঝতে তো হাফেজে কোরআন হওয়া আয়াত হাফেজ সামনে গুল্লি সওয়াব বড় করে অন্য আওয়াজটা বন্ধ করছেন। বন্ধুরা, আমার ভাই, আমার খোদার কসম, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, একবার কোন বাবার সন্তান যদি থাকে বেরিয়ে আসে। ঈদে মিলাদুন নবী ফরজ না। আজকে অদূরপাড়া এলাকাবাসীদের ধন্যবাদ, মোবারক যারা ঈদে মিলাদুন নবী সাজাইলেন। হাঁটি পা করে 1 টাকা 2 টাকা চাঁদা নিয়ে ঈদে মিলাদুন নবী বরপা করাইলেন। কি করলেন বন্ধু? তকদির পড়ে গেল, পরিবর্তন হয়ে গেল। শুধু যুবকদের নয়, সাংগঠনিক কর্মী ভাইদের নয়, আপন জন্মদাতা মা বাবার তকদিরও ফলে গেল। লাইটিং কেন, প্যান্ডেলিং কেন, নবী সালাম কেন, মুস্তাফা জানের রহমত কেন? প্রত্যেক মতের ভাই যারা বলে ঈদের মিলাদুন নবী করা কোনো প্রয়োজন নাই। ঈদের মিলাদুন নবীর কথা বললে কারো পেট কামড়ি আরম্ভ হয়, আছে না নাই? আপনাদের এখানে নাই মনে হয়? ঈদের মিলাদুন নবীর কথা বললে কারো পেট কামড়ি আরম্ভ হয়, কারো গায়ের মধ্যে কাটা ফুটে যায়, কারো গায়ের মধ্যে পেট্রোলের আগুনের মতো ধাউ ধাউ করে আগুন জ্বলে, আছে না নাই? খোদার কসম বন্ধুরা, ওরা নিশ্চিত করে বলতে হয় ইবলিস শয়তানের ভাই। কার ভাই? আরে জোরে বলেন। আর মিলাদুন নবী কারা করবে? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করতে যাব ও মুনিব মাওলা একবার বলে দাও না মিলাদুন নবী করবে কারা? আল্লাহ বলতে লাগলেন আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পকেট থেকে কথা বলেন, পকেট থেকে, মুখ থেকে, না কোরআন থেকে? এই কোরআনের আয়াত কি বাতিল করা যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খতিব আমার পাশে, যেমন তেমন মাদ্রাসায় না, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক। আবার অন্য কেউ নিয়োগ দেবেন, সরকার নিজেই নিয়োগ দিয়েছে। এনটিআরসির পক্ষ থেকে আমিন বলেন না? আমরা তো খারাপ না, আয় কিন্তু আয়াত সুজিদির সানের সভাপতি বাঙালি আয়াত সুজিদির সামনে বেলা এসলো রবিউল আউয়াল শরীফ গাইতে ডেলি তিনটা সুবহানাল্লাহ। এই চট্টগ্রামের মুরুইলে ফিরোনার দাম বাড়ে আয়াত তো দামি নছিলাম
এত মাতঙ্গ কিরকম স্যার গেয়ে তো কুশলান নাকি আজ সব গেয়ে মার ফুয়াদে হকা দেয় গেল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো ইয়ে আরো বাহাদুরি বলে করি অন্য দৃষ্টির কি সব গেয়ে করতে না হইলো কেমনি মনে হয় সানকার মধ্যে সঙ্গে কথা না হইলি আই হন্দি হন্দি আই হকাতে ন হইলি বাবা ঠিক না বেটি সালাতুলিয়া সালাতুলিয়া सब तो मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशा फरियाद है सलात दुनिया আসুন বাবারা আমার কথার প্রসঙ্গটা নিলাম অন্যদিক কেটে কেটে আসতে হচ্ছে মোদ্দা কথাটা নিয়ে আসার জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার পবিত্র ঈদে মিলাদুন নবী প্রথম হেডিং এর মধ্যে লিফলেটের উপরে লেখা জশ্নে ঈদে মিলাদুন নবী বন্ধু আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম হে মুনিব মাওলা যারা ঈদে মিলাদুন নবীর দলিল তালাশ করে আমি সর্বপ্রথম দলিলটা পেশ করি বন্ধুরা মনে করলেন এটি আল্লাহর কোরআন এটি কি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করবে এই কোরআন কে তোমাকে গ্রহণ করলো তুমি কেমন করে পৃথিবীতে আসলে আল্লাহর কোরআন বলে নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ইলা আখির আয়াতে কারীমা এই কোরআন পাহাড় পর্বত নদী নালা ফেরেশতা জিন্নাত 18000 মাখলুকাত আল্লাহ সবাইকে ডেকে ডেকে বলে নাও বলে যে কেউ দ্বারা সম্ভব হবে না এই কোরআন নেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই আর তোমাকে কে গ্রহণ করলো যে নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন হাতে নিলেই ঈদে মিলাদুন নবীর প্রমাণ সর্বপ্রথম ঠিক আছে আল্লাহ কবুল করুন দ্বিতীয় নাম্বার এলান নিতে গেলাম আল্লাহ ঈদে মিলাদুন নবী আমরা কেন করব যে কেন করবি না সেটা বলো আমি আল্লাহ তোরা করবি না সুন্নিদের পক্ষে এসে আরবার জগতের মধ্যে কারা সুন্নি কারা মুমিন কারা নবীর পাগল ওদের পক্ষে আমি মুনিব মাওলা আছি সে তো আরবার জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী কেমন করে করতে হবে আমি আল্লাহ প্রধান বক্তা হয়ে আমার নবীকে সভাপতি বানিয়ে সমস্ত নবীদেরকে শ্রোতা মণ্ডলী মানে একটি আয়াত ঘোষণা দিলেন যে আয়াতের নাম হলো আয়াতে মিসাক ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী নাকি মরা আল্লাহ বলতে 1,24,000 2,60,000 বেশি আর কম একজন নবীও মরা না আয়াত দিয়ে প্রমাণ করে এই নবীর গোষ্ঠীরা যেখানে থাকো যে পুরীতে থাকো যে স্থানে থাকো সাগরে থাকো আসমানে থাকো জঙ্গলায় থাকো গাছের ভিতরে থাকো পুস্তার নিচে থাকো ফাতালপুরিতে থাকো যেখানেই থাকো আমি আল্লাহ বলে দিলাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় মাহবুব যখন ঈদে বিলাদত হবে আমার নবীর শুভ আগমন হয়ে যাবে এই নবীর গোষ্ঠীরা আমরা একজন আপন মস্কনে থাকতে পারবে না আমার নবীর উপর ঈমানও আনতে হবে সাহায্য করতে হবে এটা আমার ভাষা না কোরআনের ভাষা তাহলে যারা ঈদে মিলাদুন নবীর নাই বলে ওদের ঈমান আসেনি সুন্নিরা হকের উপর আসরা নাই আরো জোরে বলেন না এই কারণে আমি ঘোষণা দিচ্ছি বন্ধুরা দুটো দলিল পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কয়টা দলিল পেলাম আল্লাহর কোরআন হাতে নিলে মিলাদুন অন্য কারো কাছে না
যার নাম মুহাম্মদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর এলান, নবী না হলে কোরআন পেতাম না, নবীর কারণে কোরআন পেয়ে গেলাম। তাহলে মিলাদুন নবী কোরআন দিয়ে প্রমাণ হয়ে গেল, খোলার দরকার নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হলাম। আল্লাহ মিলাদুন নবী করব কেন? আল্লাহ বলতে লাগলেন খবরদার সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি। যে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, আমি আল্লাহর সুন্নাত বানাই দিলাম। আরো জোরে কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত পালন করলে কি ক্ষতি হবে? না, আল্লাহ না করার জন্য বলেছেন। এবার বললাম না করলেও সমস্যা নাই, ফরজও বলি নাই, ওয়াজিবও বলি নাই। করলে কি বলে দাও, খোদার কসম জিব্বা আমারটা কাটবে, সওয়াব না। ঈদে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, করলে কিন্তু জান্নাত পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ওদুল মিলাদুন নবী ওয়ালারা কেমন লাগে এখন? আরো জোরে বলেন না। এত দেরি করলেন কেন? মাহফিল আসতে বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, ঠিক না? এই জন্য ডাক দিলাম। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलात दुनिया সম্পত্তি যাচ্ছে না, আমার সম্পত্তি কেউ নিয়ে যাচ্ছে না, কারো সম্পত্তি আমি নিচ্ছি না। হাসান রাজা কেন এত করে ডাক দিয়ে আনতে লাগলেন? বন্ধুরে, আমার নবীতে 70 বছর কান্নায় ছিলেন না, এখনো কান্নায় আছেন। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো, কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন। সুবহানাল্লাহ। মুস্তাফা নিজের জন্য না, বিবির জন্য না, সন্তানের জন্য না, একমাত্র উম্মতের জন্য কাঁদতে 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 আমার সাগর বানাই দিলেন। আল্লাহ আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ রমজান করে ফেললেন। এখনো কি জান্নাত তুমি নিভাও নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে আমার নবীর এলান, সুবহানাল্লাহ বলবেন না? কত গুনাহ, কত গুনাহ। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه আল্লাহ বান্দাকে বান্দা তুমি বলবে, নবী কেন বান্দা বলবে? আল্লাহ বলতে লাগলেন আমিও বান্দা বলবো। ইয়া রাসূলুল্লাহ, যখন সূরতে হক কি নিয়ে আপনাকে বসায় দেব, আপনি যখন নূরানি জবান খুলে আমিও বান্দা বলবো, আপনিও বান্দা বলেন। সুবহানাল্লাহ। আমিও বান্দা বলবো, আপনিও বান্দা বলেন। গভীর মনোযোগ। শিরকের ফতোয়া দেবে কালকে বসে বলছে কুল ইয়া ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ কুল ইয়া রাসূলুল্লাহ, আমিও ইবাদি বলবো, এ আমার বান্দারা। ইয়া রাসূলুল্লাহ আপনিও বলেন, এ আমার বান্দারা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শিখাই দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা, আপনার বান্দা যারা, আপনার প্রেমিক যারা গুনাহ করতে করতে
আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ, যদি অদূর পাড়ার জমিনে বসে নারী পুরুষরা করে ফেললো তুমি রহমতিল্লাহ, এরা সবার কোনো কারণ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু মাওলা কখন, কবে, সুবহানাল্লাহ, কবে করবে, কখন করবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জবাবের মধ্যে তাফসীরুল কোরআন বিল কোরআন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করতে করতে সাগরে পরিণত করলো, গুনাহ করতে করতে আসমানের চাইতে বড় পাপ করলো, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তো কি হলো? আল্লাহ কি হবে মানা? আমি কোথায় যাব? চেহারা দেখাইবো কেমন করে? বলে যে না না না, ইয়া রাসূলুল্লাহ, ওদূর পাড়ার নারী পুরুষরা গুনার গাঁটুরিটা নিয়ে আপনি মুস্তাফার দরবারে চলে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যেতে হবে? তখন বলেছেন কোন কন্ডিশন নাই, আমি মাফ করব। মাওলা কখন মাফ করবে, কোথায় মাফ করবে? বলে যে যখনই তুমি আমার মুস্তাফার দরবারে যাবে, আল্লাহ গেলাম দরবারে, আস্তাগফিরুল্লাহ, তুমি ইস্তেগফার করবে না, ক্ষমা চাইবে, আস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার নবী তোমার জামিনদারি নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। ও আমার বাবারা, ভাইরা, তরজমা ভুল হচ্ছে কিনা? তো ঘরে বসে আছেন না, একবার ধরতে আসেন না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সুবহানাল্লাহ। আমি গুনার গাঁটুরি নিয়ে তওবা করব কোথায়? কাবা শরীফে না, নবীর, জোরে বলেন না। এখানে নোকতাটা বের করে দিচ্ছি, আমি কোথায়? নবীর দরবারে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আল্লাহ কখন মাফ করবে? নবীর দরবারে তওবা করবে, ইয়া আল্লাহ করলাম, আমার নবী তোমাকে চিনে কিনা, কিছু পেতে চাইলে নবী কোথায়? মদিনায়। আপনি কোথায়? অদূর পাড়ায়, ঠিক না? তো আপনাকে নবী চিনলে কেমন করে? যাবেন কই? বন্ধুরা, আমার ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অদূর পাড়ার নারী পুরুষের কাছে 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, উমরা করবে, হজ করবে, সুবহানাল্লাহ। আজকে মক্কম সুযোগ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মক্কার নবী না, আপনি শুধু মদিনার নবী না, অদূর পাড়ার জমিনে বসে রিকশাওয়ালারা, ঠেলাগাড়িওয়ালারা, দিন মজদুররা, ছেলের কাছেও নাই, মেয়ের কাছেও নাই, বন্ধু বান্ধবের কাছেও নাই, 7 লাখ টাকা হজ করবে, 1 লাখ টাকা তৈরি করে উমরা করতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জবাব দিতে আমাকে থাকতে হবে, সেই কারণে আমি আল্লাহ আপনাকে ফরওয়ার্ডিং করে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, মদিনার না, মক্কার না, মদিনার রওজা ছেড়ে আমি আল্লাহ বলে দিলাম জান জান জান। ইয়া আল্লাহ, কোথায় যাব? অদূর পাড়ার আজকের এই চৌরাস্তার মাথায় তথা অদূর পাড়ার মাজার সংলগ্ন ঘড়িতে আপনি চলে যান। ইয়া আল্লাহ, কেন? বলে যে আমি আল্লাহ শুধু আপনাকে মক্কার জন্য রহমত বানাই নাই, মদিনার জন্য রহমত বানাই নাই, আপনি সাক্ষী হয়ে যান। তাফসীরুল কোরআন বিল কোরআন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করতে গেলে নিজেও বলতে পারি দেখি 30 পারা কালামুল্লাহ শরীফ ফরি আর তো বিদ্যুৎ বাইর করো। আর খোদার কসম 6766 আয়াত তেলাওয়াত করে চাইলাম না, উদ্গহর মতো আর নবীর শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি ফানো যায়। হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বরুনাজিল চেগুয়াম
वसफ अहमद सरा दुनिया अल कुरान शोभर नूर नबीদের শান সুবহানাল্লাহ আল কোরআনের শোভর নূর নবীদের শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মোদের জান রে নবী মোদের প্রাণ নবী মোদের জান রে নবী মোদের প্রাণ নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান সারা দুনিয়া আমার কষ্ট লাগে ততক্ষণ ধরে যদি একটা আওয়াজ করতে লাগে কেমন করবো যে বন্ধু আজকে ঈদে মিলাদুন নবী লোকের লোকারণ্য হয়ে যেতে লাগলো সব চেয়ারগুলো পরিপূর্ণ এখনো দুই একটা বাকি দেখা যাচ্ছে পিসের বাবার সামনে পূরণ করে দিন শয়তান ডুববে ডিস্টার্ব করবে এখন আমি ওয়াজ শুরু করে দিয়েছি তারপরও কেন আসবো ঘর ছাড়বো বিবিকে মাকে বাবাকে প্রেসিডেন্ট এমপি কে বন্ধুত্ব কার সবার ঊর্ধ্বে বন্ধুত্ব হল আমার নবী মুস্তাফা একটু জোরে বলো না সুবহানাল্লাহ এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত সুবহানাল্লাহ एक दिल हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना तुमने तो चलते फिरते तुमने तो चलते मुर्दे जिला दिए उनकी महकने दिल के ऊंचे खिला दिए जिस राह चल गए पूछे बसा दिए सारा दुनिया প্রসঙ্গটা নিলাম মাত্র মিলাদুন নবী কেন অদূর পাড়ার এলাকাবাসীরা নওজওয়ান ভাইরা কোন পাগলামি পেয়ে গেল জন্মদাতা মার বাবার তকদিরও ফলে গেল দুনিয়ার জগৎবাসীকে আমার আল্লাহ ফরমানে দিয়ে দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মক্কার জন্য বানাই নাই শুধু মদিনার জন্য বানাই নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনাকে তো অদূর পাড়ার মাজার সংলগ্ন গলির জন্য আমি রহমত বানায়ে পাঠাইলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো আমি কি করব যে জান ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইয়া আমার রাসূল আমি আপনাকে সাক্ষী বানায়ে পাঠাইলাম সে তো নূরানি রাডার দিয়ে রহমাতুল লিল আলামিন নবী অদূর পাড়ায় চলে যান সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কেন ওরা কোন মায়ের সন্তান বাবার সন্তান আরামের বিছনা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আপনজন স্বজনদেরকে ছেড়ে বন্ধু বান্ধব সবাইকে বিরাগ ভাজন বানিয়ে প্লাস্টিকের চেয়ারের উপর শক্ত চেয়ারের উপর কেমন করে বসে রইল আপনি একবার দেখে নিন আল্লাহ কেন আপনি যাকে চিনবেন তাকে আমি চিনব জোর না সুবহানাল্লাহ আপনি যাকে চিনবেন তাকে আমি চিনব আপনি যাকে চিনবেন না তাকে আমিও চিনি না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে এই কারণে এলান হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি জান ওরা ঈদে মিলাদুন নবী সাজায় লাইটিং প্যান্ডেলিং স্টেজিং করে মুস্তাফার জিকির
জিকিরের মাহফিল সাজাইয়ে দিল আপনি স্টেজ নিয়ে বহর নিয়ে বসে যান কেন বলে যে মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে না সাফা মারওয়ার কারণে না মকামে ইব্রাহিমের কারণে না হজরে আসওয়াদের কারণে না আবে জমজমের কারণে না মিজাবের রহমতের কারণে না মুলতাজিমের কারণে না ইয়া আল্লাহ মিনা মুস্তাফার কারণে না মাওলা কেন মক্কার জমিনকে তুমি দাম বাড়াই দিলে সূরা বরত খুললে স্পষ্ট করে দিলা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। আল্লাহর কোরআন বলতে লাগলেন মক্কা শরীফের এত দাম কেন, মদিনা শরীফের এত দাম কেন? আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মা আমিনার গর্ভ থেকে আপনি রহমতুল লিল আলামিন নবী রহমতের দুটো কদম মক্কার জমিনে রাখলেন বলেই মক্কার দাম আমি বাড়াই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ মদিনা শরীফ সুবহানাল্লাহ সবার কাছে জানা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ইয়াসরিবে নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোবাই হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর শোনো আল্লাহর চেয়ে দামি তুমি ঠিক না? আরো জোরে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর শোনো আল্লাহর চেয়ে দামি তুমি আরে তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার না করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। বাস একটু শুনেন না, আল্লাহ কবুল করুন। আবার দাওয়াত দিয়ে শুনাইব। শুধু আজকে ইনকারেজ করলাম, ঘর থেকে কেন ডাক দিলাম, মা বোনরা কেন প্রতিনিধি এখানে পাঠাবে? আরে বাবা রে, প্যান্ডেলের হক কেন আদা হবে না? দেখা গেল আমাদের মা বোনরা বড় চতুর, বড় চালাক। দেখতে দেখতেই প্যান্ডেলের বাইরের হক পুরো হয়ে গেল। আরো জোরে রাগ করলেন কেউ? কিছু মনে রাগ করা হয়ে গেছে, কারণ হুজুর ও আমার দরদি, মা আমার দরদি, বাবা আমার। খোদার কসম একবার জিজ্ঞাসা করতে আল্লাহ সবচেয়ে প্রিয়জন কে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি দলিল দিই নাই, শুধু বললাম কি না করলেও সমস্যা নাই, ফরজ না ওয়াজিব না, করলে সওয়াব না করলে জান্নাত। এখনো কেউ জিজ্ঞেস করবে না হুজুর এত বড় কথা, নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত, গ্যারান্টি মিলাদুন নবী দিয়ে জান্নাত, গ্যারান্টি আল্লাহর কোরআন। বলতে হুজুর আমাদের আবু ইউসুফ সব ধরবে এখন হুজুর হারিয়ে তো এটা আরো ধরিয়ে ফসরি মেয়ে আসেন। সুবহানাল্লাহ। কি পেশ করবো দলিল লাগবে বলে দেবো? আল্লাহ কবুল করুন। আমার বাস্তব হয়ে যাবে, আবার দাওয়াত দিয়ে আমি দেবি, ঠিক না? আল্লাহ কবুল করুন। সলাতুনিয়া সাড়ে 12টা হলো হবে তো? একটা সবাই একমত? আল্লাহুম্মা সাল্লি سيدنا
भी है क्यों ना जुमे आज हम जश्न मिलाद नबी है क्यों ना जुमे आज हम आज वो आया जहां में दूसरा नूर है अल्लाहुम्मा वाला इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है अल्लाहुम्मा वाला आमेना तुझको मुबारक शाह के मिलाद हो आमेना तुझको मुबारक शाह के मिलाद हो तेरा आंगन नूर बल्कि घर का घर सब नूर है अल्लाहुम्मा वाला আরেকটু বাড়াই উৎসাহিত করলাম ঈদে মিলাদুন্নবীর জন্য পাগলামি করবো কেন সেই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা মাওলা একটু করে বলে দাও না আমি ফরজও বলি নাই ওয়াজিবও বলি নাই না করলেও কোনো সমস্যা নাই কিন্তু হুট করে বলে দিলাম করলে জান্নাত পাওয়া যায় আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এবার দলিলটা পেশ করতে যাচ্ছি বন্ধুরা আমার ভাইরা আমার ও গরিব পাওনা একটিবার যুগের জিজ্ঞাসা সব চাইতে সেরা খুশি আল্লাহ কোনটুকু বানাইলে সবাই বলবো দুই ঈদের উপরে কোনো খুশি নাই ঠিক না আরো জোরে বলতে হবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম মাওলা এটা কি সঠিক মামলা আল্লাহ বলে যে না এটা সঠিক মামলা না যদি কোরআনের আয়াত তালাশ করি সবার কাছে মুখস্থ করা আছে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফদলের যে মানা রহমতের সে মানা দুটো আল্লাহ শব্দ কেন উচ্চারণ করে দিলেন বলে যে বেকুফরা বুঝতে পারবে না অ্যাক্সিডেন্ট করবে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি ফদল মানা দয়া ফদল মানা করুণা ফদল মানা মেহেরবানি ফদল মানা অনুকম্পা রহমত মানা দয়া মেহেরবানি অনুকম্পা আল্লাহ রহমত কেন বললে বলে যে তাফসীরুল কোরআন বিল কোরআন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি ওই জগতের জন্য আমি আপনাকে রহমত বানায়ে পাঠাইলাম আল্লাহ বলতে লাগলেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহ দুটো শব্দ ব্যবহার করে তো মায়ের স্লোগান কেন লাগাই দিলে বলে যে খবরদার অনেকে মনে করবি তুই ঈদের খুশি বার্থডের খুশি নামতোয়ানির খুশি সতলার খুশি স্বাধীনতা দিবসের খুশি প্রেসিডেন্ট পেয়ে খুশি মার বাবা পেয়ে খুশি দুর্লভ সম্পদ পেয়ে খুশি সব খুশির সেরা খুশি তুমি বলে দাও আমরা বললে হবে না আল্লাহর কোরআন বলে দেখ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন
খুশির সেরা খুশি আমার নবীর ঈদে মিলাদুন নবীর খুশি রহমত একমাত্র আমার নবী সারা বিশ্বের জন্য রহমত আমার নবী সে তো সমস্ত খুশির সেরা খুশি আমার নবীর ঈদে মিলাদুন নবীর খুশি উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আল্লাহ দামি সম্পদ কোনটি একবার বলে দাও স্বর্ণ দামি হীরার টুকরা দামি সূর্য দামি চাঁদ দামি মেঘমালা দামি তরুলতা দামি মার বাবা দামি প্রেসিডেন্ট মন্ত্রী এমপি দামি সরফের মানিক দামি সব দামি সব দামি আসল দামি কোনটি বলতে লাগলো খবরদার আজকের এই আমার অদূর পাড়ার এলাকাবাসীরা যারাই মিলাদুন নবী করলে ওদের তকদির ফলে গেল আমি আল্লাহ বলে দিলাম সমস্ত দামি সম্পদ যত আছে সব দামির সেরা দামি সব দামির সেরা দামি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আল্লাহ এত দামি সম্পদ তুমি কাকে দিলে বলে যে দাড়িওয়ালা কেনা পাগড়িওয়ালা কেনা টুপিওয়ালা কেনা নামাজওয়ালা কেনা রোজাওয়ালা কেনা হজওয়ালা কেনা মুসলমান যারা তাদের কেনা আলাল মুমিনিন আলাল মুসলিমিন না মওলা তুমি মুমিন কেন বলে দিয়ে খবরদার এত বড় দামি সম্পদ পৃথিবীর জমিনের মধ্যে আমি যারা মুমিন তাদেরকে দান করলাম এখন মা দামি বাবা দামি হীরার টুকরা সূর্য চাঁদ সব দামের সেরা দামি কি আমি বলছি কে বলতে লাগলেন আল্লাহর উপরে কারো বলার শক্তি আছে তাহলে সবচাইতে দামি কাজটা আজকে সম্পাদিত হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগলেন আল্লাহ কাকে দিলে বলে যে কুল্লুহুম ফিন্নার মুসলমানের গোষ্ঠীরা 72টি দল ওরা মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা كلهم في النار إلا ملة واحدة قالوا من هي الملة قال رسول الله صلى الله عليه وسلم ما عليه وأصحابه আমার রাসূল বলে দিলেন যে দলের মধ্যে আমি রাসূল থাকবো আমাদের রাসূল কি আমার মত বাবার মত মাটির মানুষ রাসূল কি পাওয়ারলেস রাসূল কি গায়েব জানে না রাসূল কি মাইট্টা রাসূল কি গুনাহগার তো কি রাসূল কাদের কাছে আমি বলছি আল্লাহর রাসূল বলতে কুল্লুহুম ফিন্নার ওরা একজনই হিন্দু বুদ্ধ খ্রিস্টান না ওরা সবাই মুসলমান ঠিক না আল্লাহ 72টি দল সিদ্দিক আকবর দাঁড়ালেন সর্বপ্রথম বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস ইয়া রাসূলুল্লাহ 72টি দল ওরা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে দাঁড়িয়ে রাখবে পাগড়ি রাখবে লম্বা জুব্বা গায়ে দেবে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কোন মামলা বলতে আমি রাসূল বলছি ওরা কোথায় যাবে কথা বলতে হবে আমি কি বক্তব্য বলছি এটা কি মুত্তাফাক আলাইহি হাদিস না সরাসরি বুখারী এবং মুসলিম সুবহানাল্লাহ আমার রাসূল বলতে লাগলেন সবাই জাহান্নামী উম্মতি বলেছেন সে কারণে হিন্দু বুদ্ধরা পুরা মুসলমান সুবহানাল্লাহ ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া মিল্লাহ ওই দল কোন দল ইয়া রাসূলুল্লাহ মা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যেই দলের মধ্যে আমি রাসূল সুবহানাল্লাহ যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে এখন বলুন তো দেখি আমাদের মাঝে রাসূল আছে না নাই আমাদের মাঝে সাহাবীরা আছে না নাই আমরা সাহাবীকে গালিগালাজ করি রাসূলের কোন ত্রুটি তালাশ করি আল্লাহ বলতে লাগলো সুন্নি জনতারা একটু বাড়াই বলছি না খোদার কসম সুন্নি জনতারা ওয়ারাফানা লাকা যিকরাক সুবহানাল্লাহ আমি বলছি না কোরআন সূরা আন-নাসর আছে না এখানে আছে আমপারা শরীফে ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি মুরিদ মাওলা আপনার জিকির আল্লাহ কত যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী মুস্তাফা এদিক দিয়ে মানুষ তো দূরের কথা কোন নবীও তো আমার নবীর মতন হতে পারবে না সুবহানাল্লাহ কোন নবীকে আল্লাহ দেখেছেন কোন নবীকে মেরাজ গমন করেছেন যেখানে জিবরিল যেতে পারে না আজরাইল যেতে পারে না মিকাইল যেতে পারে না ইসরাফিল যেতে পারে না 18,000 মখলুকাত যেতে পারে না আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ 1,24,000 2,60,000 তার চাইতে বেশি আর কম কোন নবী যাওয়ার ক্ষমতা
याती नज़ीरों का फी नज़रीन लम्हे याती नज़ीरों का फी नज़रीन दिले तू न शुद्ध पैदा जाना मिसिले तू न शुद्ध पैदा जाना जगराजी को आज तूरे सर सो है जगराजी को आज तूरे सर सो है तुझी को शहे दूसरा जाना है तुझी को शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नाही जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি নবীর মতো আমরা কাউকে মানি আরো জোরে বলেন না বাংলা কি আর বুঝতে হবে এই তরজমাটুকু আমি নিজেই করেছি সুবহানাল্লাহ বলেন না নবীর কাছে পাওয়ার নাই নাই আল বাহিরু আইনা আমি ডাকি যে তোমায় নিরাশয় আমি ডাকি যে তোমায় বিরায় তাও কুলে মোর তরণী বিরায় তাও কুলে মোর তরণী শিরিক করে নবীর কাছে যাওয়া যাবে খোদার কসম আল্লাহ বলতে লাগবে ইন্না আতাইনা কাল কাউসার আমি নিরাকার লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ দেব কেমন করে আমার কাছ থেকে নিবি কেমন করে মাওলা তো সম্পদ তোমার বলে আমি খালেকে কুল সম্পদের মালিক আমার নবী আমি নবীকে বানাইলাম মালিক মালিক আমি আকার নাই আকারওয়ালা মুস্তাফা একজন সেজন্য আর রহমানু আল্লামাল কোরআন কোরআন আমার একমাত্র শাগরিদ সারা বিশ্বের জমিনে শুধু আমার নবী একজন আর কেউ শিখতে পেরেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উস্তাদ আপনি সারা বিশ্বের উস্তাদ ওয়াইস্তু মুআল্লিমান আমি শাগরিদ হয়ে আসি নাই আমি ওস্তাদ হয়ে এসেছি রাসূল আপনাকে ওস্তাদ বানাইলো
وعلمك ما لم تكن تعلم وما هو على الغيب بضنين আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ এরকম আমরা সদীপ সাহেব আমাদের বাজে বুঝতে পারি যে আল্লাহু আকবার আল্লাহু আকবার একই কোরআন একই নবী একই কাবা একই খোদা একই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সার কিতাব এটা টার্টিমার্টি করতে করি আমরা জানি না কালেমা এক নামাজ এক রোজা এক হজ এক যাকাত এক দাড়ি এক পাগড়ি এক টুপি এক কেন এতগুলো শুধু মুস্তাফাকে নিয়ে কথা বলছি মামলা কি সারা বিশ্বের মধ্যে জাতীয় বিশ্বকাপের খেলা হয় ওখানে ফতোয়াবাজি চলে না এটা কি হালাল কিন্তু মিলাদুন নবীর মামলায় গত বছর আমি মৌলভীবাজারের আপিলে ছিলাম অজস্র মানুষ প্রায় 4,500 মতো কোরআন প্যাকেট করেছে কর হয় না সুবহানাল্লাহ শুনলেন এগুলো পাইছে কি আরে আমি কেন পাইবো কোরআনকে জিজ্ঞাসা কর সুবহানাল্লাহ এটা আমার নবীর মুজিজা নবী কাঁদতে কাঁদতে চোখের পানি সাগর মানে নিজের জন্য না সন্তানের জন্য না আমার উম্মত ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা খুলেন তাফসীর দেখেন তাফসীরে রাজির মধ্যে এত সুন্দর ইমাম রাজি আলাইহির রহমান তাফসীরে কবিতা তাফসীরে কবিরের মধ্যে স্পষ্ট ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার আমার রাসূল বলতে লাগলেন আমি রাজি হব আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন তোমরা কেমন করে কান্না বন্ধ করব বলে যে কেন করবেন না যে আমার একজন মত রাখতে পারবে না সুবহানাল্লাহ হায় 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 রাসূল আপনি মাথা তোলেন আমি রাজি সুবহানাল্লাহ আপনাকে এমন দেওয়ার দেব আপনি রাজি সন্তুষ্ট না হয়ে পারবেন না আল্লাহু আকবার আমার প্রিয় রাসূলের কাছে আসেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন রাজি হবেন আমার নবী বলেন ইজান ইজান লা আরদা অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না রাজি হব না ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার ওদুর পাড়ার ঈদ মিলাদুন নবী ওয়ালা ইয়া নবী সালাম বলনে ওয়ালা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আরামের বিছনা ছাড়নে ওয়ালা প্লাস্টিকের চেয়ারের উপর বসে বসে আল্লাহ ওয়ালা পড়নে ওয়ালা লা আরদা অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মতের ওদুর পাড়ার নারী পুরুষ যদি জাহান্নামে থাকে আজকের 15 তারিখের রাত 1450 বছর পরে আমার উম্মত ডায়াবেটিস ওয়ালা ব্লাড প্রেসার ওয়ালা দুর্বল কাহিল জয়ীফ ইনকাম করতে পারে না তাহাজ্জুদের নামাজ পঞ্চেগানা নামাজ আমল দিয়ে পার হতে পারবে না ইয়া আল্লাহ আমি কেমন করে বরদাস্ত করব আমল নাই বলে আমার উম্মত জান্নাতি হবে না সে তো কলমা ওয়ালা সে তো মুমিনের মুত্তাকিন আমি কেমন করে তাকে ছেড়ে দেব আমার রাসূল বলে দিলেন যতক্ষণ আমার উম্মতকে জান্নাত থেকে বের করে জান্নাতে ঢুকাইতে পারবো না ততক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না এই কারণে মা যাবে কবরে বাবা যাবে কবরে বিবি যাবে কবরে সন্তান যাবে কবরে কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না ঠিক না কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না যে জানে পাবে সে জন হবে শাহে মদিনা শাহে কান্দরে মনে মার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মনে মার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো মদিনা যে
হবে ঠিক কিনা আরো জোরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই ঠিক না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে সালাতুনিয়া এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই ঠিক না আরো জোরে এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে ঠিক কিনা বউ যাবে কবরে সন্তান যাবে কবরে মা যাবে কবরে বাবা যাবে কবরে আসবাত আযাবুল কুবুর মিশকাত শরীফ খুলেন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ খুলতে হবে না মিশকাত শরীফ খুলেন আমার প্রিয় মা বাবা সেজদারে দাও এক চিৎকার দিয়ে কাঁদেন আল্লাহ 1450 বছর পরে ওদুর পানার আমার বান্দারা আমার বন্দিরা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসবে রাতের একটার কাটা পার করাইবে সামনেটা তকরীর করবে আমি রাসূল জানি আমার উম্মত দুর্বল কাহিল পেট চালাইতে পারবে না টিভি চালাইতে পারবে না রাতের গভীরতম মুহূর্ত পর্যন্ত ইবাদত রিয়াজত দিয়ে আল্লাহ তোমাকে রাজি করতে পারবে না আমার উম্মত জাহান্নামে যাবে বরদাস্ত করতে পারবো না মাওলার দেখাত মাত্র মুখ শিরা পরিমাণ করতে আমার উম্মত থাকবে আমি মানতে পারলাম না আমার উম্মত বিবির পাগল মায়ের পাগল বন্ধুর পাগল ঠান্ডার মৌসুমে হিটার চাই আর গরমাক্ত মৌসুমে এসির বাতাস চাই কেউ গাড়ির ভিতরে ঢুকে যায় কেউ পাকা দালানে উঠে যায় এসির বাতাস সুইচ অন করে বাতাস খায় আমার উম্মত এখানে কেমন করে থাকবে কে যাবে বলে যে কেউ যাবে না আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,60,000 এশিয়ার কম সমস্ত নবী উম্মতের সেই মামলা আপনার নবীরও সেই মামলা আপনার উম্মতেরও সেই মামলা সেটি ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন সবার এক ধারা আমার নবী এলান দিলেন মাওলা গো আমার পরিচয় কেন কোরআনে দিলে কেমন নবী আমার নবী হারিসুন আলাইকুম বিল মুমিনিনা আরে আল্লাহু আকবার আল্লাহ নবী বানাই দিবেন লোক বানাই দিবেন সুবহানাল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় বাবা এমন একজন নবী সমস্ত নবী বরদাস্ত করতে পারে তাইফের জমিনে প্রস্তর খণ্ডের আঘাত নিতে পারে তরবার নেজা বললাম তীর মক্কার জমিন ত্যাগ দন্দান মোবারক শহীদ প্রস্তর খণ্ড বাইন্ডিং সব কষ্ট নবী বরদাস্ত করতে পারে উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না মাওলা গো ওদুর পাড়ার
জমিনে আমি মদিনার রওজায় শুয়ে থাকবো আর আমার উম্মত কবরে যাবে মুনকির নকির পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে গর্জন গর্জন করে যখন চিৎকার দেবে আমার উম্মতকে এমন ফিরে চমকে যাবে হার্ট ফিল করবে বেহুশ হয়ে যাবে আল্লাহ কখনো সম্ভব না আমার উম্মত অদূর পাড়ার সাধারণ কবরস্থানে দাফন যখন হবে মদিনার রওজা ছেড়ে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব কোথায় ওয়াজ হয়ে গেল কালকে আমাকে গালি দেবেন না তো আপনারা বললেন বলে ছুটে গেলাম সুবহানাল্লাহ আলা হযরত ধরলেন কলম সুবহানাল্লাহ সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম সুবহানাল্লাহ কড়ে মুনকির নকির সরফর না কোই हामी না কোই আভর नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर मारी हिजाब में ज़माना तारीक हो रहा है कि मेरे कब्र से नकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा दुनिया অনেক দূর থেকে একটু দৌড় দিয়ে কেটে চলে আসতে লাগলাম স্বল্প সময় হাতের মধ্যে আছে 2 ঘন্টা কখন পার হয়ে যাবে জানবো না এই সামান্য সময়ের মধ্যে ক্লোজ করতে হবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম বাইরের অনেক দুশমনরা আছে না ওরা বলবে যে হুজুর কিসের ওয়াজ করলো আর কিসের আয়াত পড়লো ঠিক না যেহেতু হযরত গৌসুল আজম পীরানা পিন্ডাস থেকে রিয়াদ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে যেহেতু ঈদ জশ্নে ঈদে মিলাদুন নবী হুজুর পাড়ার জনগণরা এলাকাবাসীরা মা বোনরা যুবক সন্তানেরা কোন পাগলামি পেয়ে গেল ঈদের মিলাদুন নবী কেন করলে আল্লাহর কোরআন থেকে দলিল এখনো শেষ করা হয় নাই আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু সব খুশির সেরা খুশি সব বালার সেরা বালা সব দামির সেরা দামি আমি পেয়ে গেলাম কোরআনের দলিল পেলাম ঠিক আছে না আরো জোরে এবার আল্লাহ মুমিন হয়ে অদূর পাড়ার মানুষটা যখন করে ফেললো হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না মুসলমান না ওরা মুমিন প্রশ্ন করবেন মুমিন কারা মুসলমান কারা বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা কয়টি 5টি কালিমা নামাজ রোজা হজ যাকাত মুসলমান বন্ধুরে আল্লাহর পরে আমার নবীকে বিশ্বের মধ্যে 1 নম্বরে যে রাখবে তার নাম হলো মুমিন মনে থাকবে তো থাকবে বলি যে হুজুর মুখের কথা মানবো না আমার ভাইয়ের আছে না বাবার আছে না এখানে মুখের কথা মানতে রাজি না তো কোরআন দেন সুবহানাল্লাহ ফালা ওয়া রাব্বিকা আর সভাপতি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিপালকের শপথ ওয়ায়ে কসমিয়া ফালা ওয়া রাব্বিকা ইয়া আমার প্রিয় রাসূল
আপনার প্রতিপালকের শপথ ওরা নামাজ দিয়ে কালেমা দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে পাগড়ি দিয়ে জুব্বা দিয়ে দাড়ি দিয়ে কপালে দাগ দিয়ে হাঁটুতে জট দিয়ে পিঠে ছাট দিয়ে আমি বড় মুমিন লা ইউমিনুনা আমার আল্লাহ বলতে লাগলেন কখনো ওরা ঈমানদার মুমিন হতে পারবে না হাত্তা ইন্তেহায়ে গায়াতের জন্য বন্ধু সর্বশেষ আমার আল্লাহর পরে সারা বিশ্বের মধ্যে মা বাবা প্রেসিডেন্ট মন্ত্রী এমপি সবার ঊর্ধ্বে আল্লাহর পরে হাত্তা ইউহাক্কিমু এটা হাজিরের জমির ইয়া রাসূলুল্লাহ সমস্ত কিছুর মধ্যে আল্লাহর পরে আপনি নবীকে যে এক নম্বরে রাখতে পারবে সেই হবে মুমিন তো জোরে বলুন না সুবহানাল্লাহ সুন্নিদের দাবি ঠিক আছে না আল্লাহর পরে নবীর সমান আমরা কাউকে মানি এইজন্য মুমিনও খুশিয়াঁ মানাবো কমলি वाले आ गया मुमिनो खुशियां मनाबो कमली वाले आ गया वो कमली वाले आ गया मुमिनो खुशियां मनाबो कमली वाले आ गया सारा दुनिया এখন যখন উদুর পাড়ার মানুষরা মা বোনরা বুড়া বাবারা ঘুম সেরে পারি সেরে ডায়াবেটিস রোগীরা ব্লাড প্রেশার বাবারা বুড়াটা দেখেন তো আমার বাবা সুবহানাল্লাহ হাঁটতে পারে চলতে পারে গোসালেন কেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ মামলা কি হবে আল্লাহর কোরআন খোদার কসম ফালানুহিয়ান্নাহু মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিনুন মুসলমান হয়ে না মুমিন হয়ে উদুর পাড়ার নারী করুক পুরুষে করুক মিন যাকারিন আও উনসা পুরুষ হোক ইয়া তো নারী হোক ভালো কাজ মান আমিলা সালিহান ভালো কাজ এতক্ষণ ধরে তালাশ করে দিলাম ভালো কাজ দামি কাজ সেরা খুশির কাজ কি কাজ আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবীর মিলাদ নবীর কাজ ইয়া আল্লাহ যদি মুমিন হয়ে করে ফেলল ও মুনি একটিবার বলো না কি দেবে আমার আল্লাহ বলতে লাগলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ইউটিউব চার্জ করলে আমার অনেক তকলিফ পাবেন এই আয়াতের উপর সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতে লাগলেন তোমাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করব তাহলে উদুর পাড়ার জমিনে হায়াতান তাইয়্যিবার প্রথম তাফসীর শুটিং করে চলতে পারো ফাড়াছাড়া কাপড় গায়ে না দেওয়া দুর্ভিক্ষ নাগালের বাইরে থাকা ইজ্জতের জিন্দেগি পাওয়া কেসের মধ্যে ফেসে গেলে কামিয়াব হওয়া সুবহানাল্লাহ বলবেন না মৃত্যুর সময় আবে কাউসারের পানি পান করা কলমা নিয়ে মরতে পারা মুনকির নকিরের সাওলাতের জবাব দিতে পারা আর না 12 সূর্যের তাপর তলে আরশের ছায়া পাওয়া আর যারা বলুন সুবহানাল্লাহ একটা শুধু হায়াতুন তাইয়্যিবা তরজমা না মানবো না সওয়াবের পাল্লা ভারী হওয়া আল্লাহ মানবো না আর কি চাস বলে যে 30,000 বছরের ফুলসেরাতের ফুল 30,000 বছর সেকেন্ডের মধ্যে পার হতে পারে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ না বলে যা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তরজমা হলো জান্নাত আমার ভাষা না কোরআনের ভাষা এখন যারা ঈদ মিলাদের নবী নিয়ে এই গুতাগুতি করে ওরা ইবলিস শয়তানের বাইরে কথা বলেন না কেউ কি রাগ করলেন এই কথাটা বলতে শেষ করে দিলাম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলে হক অনাদায় থেকে যাবে আমার সভাপতি বলবে যে বদ্দা আয়াত কেন নেবেন আসুন যারা বলেন নবীর কাছেও ক্ষমতা নাই আছে না কিয়ামতের ময়দানে নবীও নিজের কল্যাণ যেটা করতে পারে না পরের কল্যাণ করবে কেমন ইয়ান কি ব্যাখ্যা আসলে নাই ওলামায়ে কেরামের তুলনা তো জীবে নিজের কল্যাণ করি না পারে তা মানে ইমাম হোসেন 160 হিজরি কারবালা বাসে না পারে আচ্ছা আয়ান রত্ন বুগদাদি মুসাল্লাদি
কোনো মুফতি মুহাদ্দিস আনন্দ আসা নেই, হয়তো বাজে বুড়ো মানুষ, আমি মুনিশের দাবি না করি বুদ্ধি কভার বুঝি, তবে 16 বছরের মাস্টার ডিগ্রি 22 বছরের বন্যা বলছি। তারপরও আজ আলিফ লাম হা মিম তার শেষ করে না বলে, আর বাপে 37 দিনের বন্যা আলিফ লাম মিম জিবের হাটাদারি মাদ্রাসার মুফতি সহ বিষয়ের বন্ধু হয়তো 1 ও আন্দোলনে আরাব্বা, আন্দোলনে 2 ও আন্দোলনে আরাব্বা, সুবহানাল্লাহ। জিবের রিকুট হুজুর হতুন যশোর মহতম সাহেব হিসেবে দায়িত্ব পালন দিতে, লাহোর জামা মসজিদের খেতাব দিতে, জীবনে কাজী শেরে বাংলা মাজার তো সুন্নি বানাই দেবে। আরেকবার আগে হয়ে বলো আল্লাহ কবুল করো, আমিন। আমরা মোহাম্মদ করে ওদের ফলে বাপ্পাইয়া দেওয়া দিও, এতদিন দিন নাও ভালো আমরা জানা নেই, আর সুন্নি কথা আব্বা রইয়া আর হবা কম বাকি আল্লাহ যাবে, ঠিক না? কেউ খালা, কেউ গোড়া, কেউ বুড়ো, কেউ জোয়ান, কেউ সিয়ার, কেউ মোমবাতি, আর 3 দরকার আছে না? অন হকফির উপর দাঁড়িয়ে সাহেবের হাতে দরকার সুন্নি যদি আই সুবহানাল্লাহ, বড় করে সুবহানাল্লাহ। ইবে টালাগাড়ি ওয়ালা, ইবে দিন মজদুর, ইবে রিকশাওয়ালা, অনর্থ যদি টিয়া থাকে 500 টাকা হসাগর বলে মালিকা হক ফুল মুসলমান ভাই অত হক পাইল উগ্র ফাস্টিককে পারফিউম কিনি গাত মারি দন না রিকশা চালাই দে জামার বাসা দিয়ে ইবে বুকুল্লাহ বাসালাম না ধাক্কা ফেলা কে দিতে না, ঠিক না? বা কেন গান লাগাতে হতো আবার লাইলো কেন করিবেন? লোভ, হিংসা, অহংকার 1 জররা পরিমাণ, ইবে যদি ওলিয়া ইবের নাম বলি, ইবে যদি আলেম হয় ইবের নাম জালিম, জালিম, ঠিক না বেটি? 1 জররা পরিমাণ লোভ, হিংসা, অহংকার তালি দেওয়া কবুল হবে না? ইবে মুনিয়ত তালি না? আল্লাহ তাআলা বুঝিবে তৌফিক, আমিন। আল্লাহবাদি সুন্নিয়তের ময়দানত জারাত দ্বারা এই ফাটল ই আল্লাহ তাআলার রাস্তা নাবুদ করে দাও, বড় করে আমিন হন না? ইবাদ দাও বড় দিন আয়াত মোবাইল আনো বেশি গিয়ে দেবে, কেউ নিজে মানা করেন না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, আমিন। আর না হলে আল্লাহ হেদায়েতের পথের প্রতীক বানায়, আমিন। আগুন লাগাই দেন আবাজে নিবেন নি, কেউ আছে না? ফাজান না আকাবেরিনটা শেষ, আমরা কোথায় যাবো? এই দুর্মুহূর্তের মধ্যে কে বাঁচাবে আমাদের? ফাটতে 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 আমার ছোট ভাই কেউ অপরাধ, আমি অপরাধ করতে পারি না, আমার ভুল হতে পারে না, আমি মানুষ তো। আপনি ডেকে ঠিক করে দেবেন যারা হাসান রাজা তোর এখানে ভুল আছে শুধরাই যা, তারপর আমার বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, ঠিক না? টাকা দিয়ে ফেলে দিলে তো কোনো লাভ হবে না, হবে? এখন লাভ হচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমিন। আল্লাহ সুন্নিয়তের ময়দান অনেক কথা দূর করে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দেন, আমিন। সবার অন্তরের মধ্যে ইখলাস পয়দা করে দেন, আমিন। জোরে বলুন আমিন, আমিন। এবার আসলামকে কোথায়? নবীও নাকি কিছু করার ক্ষমতা, এই জন্য বললাম যে আমার রাসূল তো ইমাম আলী মুকাম হোসেনকে বাঁচাবার জন্য 1 জররা পরিমাণ চাই নাই, বরঞ্চ ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছে তুমি শহীদ হয়ে যাও, দলিল আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, সুবহানাল্লাহ। আল্লাহ 61 হিজরির কারবালার জমিন শুক্রবার মুহররমের যখন আসবে মাত্র 72 জন অথবা 82 জন আওলাদের রাসূল নিয়ে, নবীর পরিবার নিয়ে, নারী, শিরখার দুধের বাচ্চা আলী আসগর সব জান মাল সব কুরবানি দেবে। ওই মুহূর্তে মাওলা আমার হোসেনকে তুমি বাঁচাইবে না, বরঞ্চ ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, কারণ 22,000 সৈনিক এজিদের পক্ষ হয়ে আসবে, লিক লিক করবে তলোয়ার। আমার হোসেন যেন মাথা নত না করে, আমার হোসেন যেন শির ঝুঁকায় না দে, আমার হোসেন যেন বায়াত গ্রহণ না করে। আমাদের হোসেন তলোয়ার নেজা বললাম তীর যতই আঘাত হারুক, ও মনি মৌলা আমার
আমার হোসেনকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও দাও। আজেরা বলেন যত রক্তের নহর জারি হয়ে যাবে এক এক ফোঁটার বিনিময় আমার অদূর ফারার যদি কোন নারী পুরুষ আর সুন্নতুল জামাতের হয় আমল দিয়ে পার হতে পারবে না, ইমামে হুসাইনের রক্ত দিয়ে তাকে পার করাইব। তাহলে আমার হুসাইনকে তুমি কবুল করে নাও, বাঁচাইবে না, বরঞ্চ তোমার কুদরতের হাতে সঁপে দিলাম। ওয়াফদাইনাহু বিযিবহিন আযীম। সুবহানাল্লাহ বলবেন। নবী বলে নিজের কল্যাণ করতে পারে না, সবার কল্যাণ করবে কেমন করে? আর যে রাসূল বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? বুখারী মুসলিম। আমি রাসূল তো ছোটখাটো উম্মতদেরকে পার করাইব না, পার পরিমাণ গুনাহ নিয়ে দেবা বসা সুদেরকে পার করে দেবা। নবীর কিছু করার ক্ষমতা নাই। এবার সামনে আসলাম যে আয়াত তেলাওয়াত করলাম, অন্যদিন আমার এই আয়াতের তাকরীর করব আমি ইনশাআল্লাহ। যদি আমার আবু ইউসুফ আমার ছোট ভাই যদি এখানে থাকে, ডাক্তার এখানে হলো বিবি যে কিন্তু খুব খেয়াল রাখবেন, কারণ ফরনা ফরাইনে ওয়াজ করে নিয়ে বেশ কেমন আছে না, এবার কিছু ওয়াজ করি না, কলম আছে না, ফোনা বলে জানে না, আন্দোলন জানে আর কি, এত খেলার ব্যাপার। আল্লাহ কবুল মঞ্জুর করুন। কথার প্রসঙ্গ নিলাম, আল্লাহর কোরআন বলতে লাগবেন দুশ্মন হয়ে যাবে। আল আখিল্লা, আহুল এক বছর, আখিল্লা বহু বছর। সুবহানাল্লাহ। বাদুহুম লিবাদিন আদুফুন, একে অপরের জন্য কি হয়ে যাবে? দুশ্মন হয়ে যাবে। ডাকার ভাই, তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, সম্বন্ধী ভাই, শালা ভাই, যত ভাই আছে না নাই? আমি বলতেছি না, আল্লাহ বলতে লাগলো বিবি দুশ্মন হয়ে যাবে, স্বামীর থেকে আলোক হয়ে যাবে, সন্তান দুশ্মন হয়ে যাবে, স্বামী বাবা থেকে আলোক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনোযোগ চাই, সাবস্টেন্স কিন্তু। সুবহানাল্লাহ। এতক্ষণ ঈদে মিলাদুন নবীর সামরাটা দিলাম, এখন গসব পাক কেন জিকির করলাম? বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। অনেকের দাবি আছে না, গসব পাক কি নূর, গসব পাক কি জিন, গসব পাক কি ফেরেশতা? না না, মানুষ গসব পাক। আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলেন না? কি কিছু বলতে পারবেন? তবে গৌসিয়তের পাওয়ার কোত্থেকে? ইমামুল আউলিয়া হলেন কেমন করে? ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ফাইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আমার গর্দানের মধ্যে আমার মুস্তাফার কদম, সুবহানাল্লাহ, রহমতুল্লিল আলামিনের কদম কে রাখলি? আমার গৌসুল আজম। সমস্ত বিশ্বের ওলিদের গর্দান আমি গৌসুল আজমের কদম। যে গৌসুল আজম মানবে না সে মরে গেল, সে সিটা, ঠিক না? খেয়াল রাখবেন। আপনি বলবেন যে হুজুর করতে অসংখ্য দলিল, এটা সময় লাগবে বাবা, দীর্ঘ তকরীর। ইমামুল আউলিয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার গৌসুল আজম। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর জগৎ আমরা অন্যদিকে যাচ্ছি না, শুধু কিয়ামতের ময়দানে নবীরা আল্লাহ বলতে লাগবেন মুস্তাফার গোলাম ইল্লাল মুত্তাকিন। আর গৌসুল আজম তো মুত্তাকি নয়, গৌসে আজম ইমাম তুকা ওয়ান নুকা। আমার গৌসুল আজম তো মুত্তাকিদের বানাবার কারিগর, মুত্তাকিদের ইমাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই সারা বিশ্ব ঋণী আমার গৌস পাকের হাত। কারণ ইতিহাস খুলে দেখুন, আমার এক দিন কি হকানিয়ত মে দোনো শাহিদ হ্যায়, মুহিউদ্দিন জিলানী মুঈনুদ্দিন আজমিরি, মুহিউদ্দিন জিলানী মুঈনুদ্দিন আজমিরি।
এখানে কি কোনো নবী এসেছেন? এখানে কি কোনো সাহাবী এসেছেন? আমরা ইসলাম কার দ্বারা পেলাম? কথা বলতে হবে। আমার বাবা কোন মন্ত্রী, মিনিস্টার, কোন মুহাদ্দিস? কে আনলেন? চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে বসে, এশিয়ার জমিনে বসে যদি কেউ বাহাদি ওলি আল্লাহ মানি না, তাহলে কি তাকে আসল বাপের ছেলে বলা যাবে? তাহলে বাংলা ছেড়ে তুই চলে যা। আর এখন বাংলা সরকার, আমি সরকারের পক্ষে বলছি, আমার অনেকে মনে করেন সরকারের পক্ষে না না, এই বছর দেখা যাচ্ছে ঈদে মিলাদুন নবীর দেশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জাতীয় দিবস হিসেবে মিলাদুন নবী পালন করতে হবে। যদি কেউ করবে না, এমপিও ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে মিলাদুন নবী না করলে বাংলাদেশ ত্যাগ কর। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। এজন্যই আল্লাহর কোরআন বলতে লাগলেন, বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। সব ভাই দুশমন হয়ে যাবে, সব ভাই দুশমন হয়ে যাবে। ইয়া আল্লাহ, দুস্তি কে করবে? বলতো অদূর ভাড়াবাসীরা। কোথায় গৌসুল আজম বাগদাদের জমিনে, আর কোথায় চট্টগ্রামের এই অদূর, এটা কি বংশপাড়া, চানগাঁও, অদূর পাড়ার জমিনে বসে আমি গৌসে পাককে স্মরণ করলো। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, নুন খাইলে গুণ গাইতে হবে। এহসানের বদলা এহসান দিয়ে হয়। আমার গৌসে পাক পীরানের পীর দস্তগীর ইমামুল আউলিয়া, যার চিরন্তন বাণীর মধ্যে লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে, আমি যদি পশ্চিমের পশ্চিমে আমার কোন মুরিদ আর ভক্ত মুহিত অদূর পাড়ার জমিনে আমার গৌসুল আজম বলতে লাগলেন, হাত করায় পুলিশ এসে লাগাই দিল, পরনের কাপড় খুলে যেতে লাগলো। ইয়া গৌসুল আজম আল মদদ করে ডাক দিল। বাগদাদের জমিন থেকে আমি তার পরনের কাপড় পরাই দিতে পারি। লা সাতার তুহা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসিবত পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুর্দে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা, বিশ্বে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলালির নাম ইয়ান তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। অনেকে অনেক কথা বলবে না, কথা বলেন না। জিকরুল আম্বিয়ায়ে ইবাদাতুন, জিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের তাযকিরা করা ইবাদত, আউলিয়ায়ে কেরামের তাযকিরা করা গুনাহের কাফারা। ঠিক না? এই কারণে গৌসে পাকের জিকির করলে কি গুনাহের কাফারা আছে না নাই? রোজ হাশরের, আমি বলছি আল্লাহর কোরআনের দলিলটা দিচ্ছি, আল আকিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন, সবাই দুশমন হবে ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিদের মামলা যদি এই হয়, তো মুত্তাকিদের ইমামের মামলা কি হবে? সুবহানাল্লাহ। রোজ হাশরের কঠিন দিন
তোমার কি ভাই হয়ে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা, তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ মামুদের সালাম খানি আব্দুল কাদের ইফা করে রাতদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে একটা একটা করে বলে রাত চলে যাবে, দিন আসবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম পৃথিবীর জগতের মধ্যে যার ডাক দিলে এখনো সাহায্য পাওয়া যায়? বলুন না সুবহানাল্লাহ। আমি কি খোদা বানাই ফেললাম? খোদার বন্ধু না বলে কি পারবেন? এটা কি হাদিসে কুদসি আছে না? ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন্নাওয়াফিল। আল্লাহ বলতে লাগলেন আমার নিকটতম হয়ে যায় নফল ইবাদত। নফল মানে এখানে তাহাজ্জুদ। আর গৌসুল আজম তো 40 বছরে নাগারে এশারের নামাজে ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। বাস আর বানাইতে যাচ্ছি না। 2 ঘন্টার উপরে তকরির খাইলে এগুলো খাওয়া যায় না। আমিন বলুন। আমিন। 2 ঘন্টা পার করে দিলাম, আবার দাওয়াত দিবেন, এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। তাহলে আমি যে আয়াতটুকু দিয়ে শুরু করলাম, আমার এখানে শেষ করলাম যে গৌসে পাকের জিকির করে লাভ আছে না নাই? আছে। গৌসে পাকের কাছে ক্ষমতা আছে না নাই? আছে। ওলি আল্লাহর ক্ষমতাকে আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। সবাই দুশমন হবে যার সাথে যে ওলির সম্পর্ক, যে ওলির জিয়ারত আপনি করেছেন, যার দরবারে গিয়ে আপনি সূরা ফাতিহা পড়েছেন, যার দরবারে গিয়ে সূরা ইখলাস পড়েছেন, যার দরবারে কোরআন খতম দিয়েছেন, যার দরবারে গিয়ে ইয়া নবী সালাম পড়েছেন, এগুলো সব রসানি করলেন, উনি আপনাকে এসে বাঁচাইবে। মিশকাত শরীফ বলেন পৃথিবীর জগতের মধ্যে আপনজন স্বজন বিরাট বাজন হবে। আর যে আল্লাহর বলির উরুস করলেন, আমার কসম পাক বলবে হাত ছাড়ে দিয়ে আসো হে আব্দুল কাদের তুমি কই? হুজুর পাড়ার অনেক বন্ধুরা রাত 1টার কাটা পার করাই দিল। তুমি বাগদাদের জমিনে বসে বসে তোমার ইয়াদ করে ইয়া নবী সালাম বলেছিল, মুস্তাফা জানের রহমত বলেছিল। আজকে ওদের বামপন্থী কারা, ডানপন্থী কারা, ডানপন্থীরা বেহেশতি, বামপন্থীর মধ্যে কান্নারত। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অনেক চেনা চেনা মনে হচ্ছে। যারা চেনা চেনা মনে হচ্ছে ওদের চোখের পানি মুছে দিয়ে আসো। যখনই যাবেন আমরা যত সব এখানে দাঁড়ানো বসানো আছি সবাই ধরে ফেলবে আপনি গৌসুল আজম। আপনার না 15 তারিখের রাত্রে আমরা গৌসুল আজমের জিকির করেছিলাম। আপনি তো বাগদাদের জমিনে জীবনে একবার দেখি নাই। আপনি গৌসুল আজম, আমি গৌসুল আজম, আমার নাম আব্দুল কাদের। আপনার কাছে আমরা হক পাবো, আমাদের হক দিয়ে যাবো। সুবহানাল্লাহ। এরকম যত বছরে যত লাখ যত কোটি হবে গৌসে পাককে ঘিরে ফেলবো। সুবহানাল্লাহ। আর উনি মুনিবের দরবারে শেষ আল্লাহ বলবেন যে আব্দুল কাদের মাথা তোলো। ইয়া আল্লাহ কেন? ওরা বলে আমার হকদার। তো তোমাকে তো আমি জান্নাতবাসী আগে বানাইলাম, তো তোমার হকদার। তুমি যখন জান্নাতি, তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো। যাও তোমার সঙ্গী যারা তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। বলো না সুবহানাল্লাহ। এটা তো উম্মতে মুহাম্মাদের ফরিয়াদ। বলো না সুবহানাল্লাহ। আগে বলে রাখলাম আমার নবী মুস্তাফা আর আমার নবী কোরআন এক একজন এক এক জায়গায় দাঁড় করাই দিলেন, উম্মতে মুহাম্মাদীকে যেন পার করাই নিয়ে যেতে পারে। এই কারণে কোথায় গৌসে বক্তা আর কোথায় ওদের বলার জমিন? কেন বুড়ো বুড়া বাবারা আমার ভাইয়েরা পাগল পাড়া হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, কোভিডের মহব্বত ত্যাগ করে আজকের ঈদে মিলাদুন নবী গৌসে পাকের কোরস না করলে কি কোনো সমস্যা? করলে কি বলেছিলাম? আওয়াজ দিয়ে বলেছেন সুবহানাল্লাহ। আয়াত ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। খুদীব সাহেবকে জিজ্ঞাসা করে কারো বুঝে না আসলে, আপনারা বুঝাইতে না পারলে আমাকে ডেকে নিয়ে আসবেন, টাকা দিতে হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আফসোস লাগে হায়াতান তাইয়্যিবার আখিরি তরজমা হলো জান্নাত। 31টি তাফসীর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আজকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি আমার ছোট ভাই মৌলানা আবু ইউসুফ আল কাদরি সাহেবকে। আপনারা পেয়ে গেলেন, আমি জানতাম না, অনেকদিন পর সাক্ষাৎ। যিনি দীর্ঘদিন আমার মসজিদের খেতাবত করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না?
আমি এরকম ব্যথা পাই নাই ওনাকে চলে আসার কারণে যে ব্যথাটা পেয়ে গেলাম। কারণ আকীদা সবসময় এক বরাবর মিলে না, ঠিক না? সদ্য বেশি ইমান সৌরা আসারা নাই, কণ্ঠ কত সুন্দর, মিলাদ কত সুন্দর, সবচেয়ে আলা পড়ে উপরে, এগুলো কন্টেন্ট হিসেবে না, ঠিক না? কোথায় বুঝবেন, চিনবেন কেমন করে? যখন মামলা আসে তখন বোঝা যায়। সুসময়ে বন্ধু অনেকে হয়, অসময়ে হাই হাই কেউ কারণ। আল্লাহ আমাদেরকে সুসময়ের বন্ধু নয়, অসময়ের আল্লাহ বন্ধু বানাই রে। একটু জোরে বলবেন না আমি? আমাকে আর দাওয়াত দেওয়ার দরকার নেই। আজকে যখন দিয়ে গেছেন ভুলে হোক শুদ্ধ হোক, যখন দাওয়াত দিলেন আমি একটু দাওয়াত দেওয়া গ্রহণ করবেন নেবেন না? ওরে বাবা রে, এই দাওয়াত আমার অনেক আগে দিলেন। যদি আপনাদের চোখে পড়ে থাকে আমি দিয়ে চলে যাব, যদি আপনাদের চোখে না পড়ে থাকে এক্ষুনি জান্নাতে আমি শেষ। নড়াচড়া করবেন না, মিলাদ হবে, দোয়া হবে, সভাপতি ফিনিশ দিতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন, আরো জোরে বলতে হবে। কারণ আমার বয়সে ছোট হলেও আজকের মধ্যমণি যিনি সভাপতি, ঠিক না? সব মাহফিলের যিনি মুদা মারতে হয়, ঠিক না? মিলাদ দোয়া ওড়ার আমি কিন্তু বিদায় নেব আপনাদের কাছ থেকে। আল্লাহ কবুল করুন। আপনাদের কাছে যে দাওয়াতটা হলো, এটা কি চাঁদা না? চাঁদা অদূরপাড়া, এই চাঁদা অদূরপাড়ার মা বোনরা বাবা ভাই, এই দাওয়াতটা আপনারা মনে রাখবেন। যদি আমাকে কেউ দাওয়াত দিতে চান মনে রাখবেন এই দিনটা, আর না হলে আমার পাশেও যাবেন না, দাওয়াত আমার দরকার নাই। আলহামদুলিল্লাহ 2026 পর্যন্ত আমার দাওয়াত বুক করা আছে, চিন্তা করতে হবে না। সবাই সবার বড় একটা দাওয়াত কমাইতে পারে নাই, বরং আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো। আল্লাহ কবুল করুন। দোয়া চাই, ওয়ালা ফখর ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এর শক্ত শরীর নিয়ে রাতটা আমার জন্য দিন, আবার 10টা থেকে 4টা পর্যন্ত অফিস করতে হবে, কারণ এটা হারাম হবে হকটা যদি আদায় না করি, ঠিক না? ছাড়তেও পারছি না, এটা আমার বাবার প্রতিষ্ঠান, আমি ওখানকার ছাত্র, ওখানকার টিচার, ওখানকার প্রভাষক, ওখানকার আবার প্রিন্সিপাল। 27 বছর, আমিন বলেন না? 33 বছরের ডিউটি আমার সারা বাংলার জমিনে, 66 জেলা ঘুরে আমার বাবা একটা দায়িত্ব তুলে দিয়ে গেলেন। ছেলে আমার, তোর কাছে একটা দায়িত্ব, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বিদ্যা অর্জন করা ফরজ পুরুষদের উপর, নারীদের উপর, ঠিক কিনা? পুরুষটা আমি করে গেলাম, কিন্তু 250 এতিম মেয়ে তোকে করতে হবে। আমি তাজি হয়ে কেঁদে দিলাম, বাবা আমি তো কোটিপতি না, পারবো? বলে যে আজকে দোয়া করে দেবো, 250 জনের এতিম মেয়ে তোকে লালন পালন করতে হবে, তোর ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিবি, রাজি? আমি বললাম রাজি। তাহলে 20 তারিখ তোর উপর কিয়ামত হতে পারে, নিয়ামত হতে পারে। 1 তারিখের ঘটনা, 2009 সালের মে মাসের 1 তারিখ, সুবহানাল্লাহ। একই ঘটনা আবার 13 তারিখ, একই ঘটনা আবার 17 তারিখ। আমার বুঝে আসে না। তখন 20 তারিখ যখন আসলো, ভাই বোন সবাইকে খবর দিলাম, বাবা কি বলতে লাগলেন হাবুল তাবুল বুঝি না, কিয়ামত নিয়ামত। আর আমি গ্রহণ করে নিয়েছি, নেবো আমি। এখন 17 তারিখ হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি যদিও বা হাদিসের অর্ধেক পালন করতে পারিনি, আমার ছেলে তো গ্রহণ করে নিয়েছে। খেয়াল রাখবেন, আপন মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমিন বলবেন না? আপন মার বাবা চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারে। আপন মার বাবা চাইলে মন্ত্রী মিনিস্টার ইজ্জতের খনি বানাইতে পারে। আপন মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহ উরুল-আযম পয়গম্বর মুসার জান্নাত যেটি সেই নবীর জান্নাতে নিয়ে আমাদের মার বাবা আমাদেরকে সহায় দিতে পারে। মনে থাকবে, মা বাপ ছোট সম্পদ না বড় সম্পদ? এতক্ষণ রাসূলের কাছে, এখন মা বাবার কাছে গেলাম, সুবহানাল্লাহ বলেন। খবরদার, আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীর জগতে নিয়ামত মা বাবা, সুবহানাল্লাহ বলেন। সেহেতু আমাদের যুবক ভাইয়ের নিজের সন্তানটা জিন্সের প্যান্ট পরায়, ফুটফুটে কাপড় পরায়, মানুষের কাছে বলে আমার ছেলে একটু দোয়া করেন। আরে বিয়াক্কল ছেলে, তুই যখন তোর সন্তানের মতন ছিলি, তোর বাবার হাত ধরে তোর কেমন লাগছিল? তোর বাবার কেমন লাগছিল? নজরুল্লাহ বলবেন না?
আরো জোরে বলেন না। খবর, মা বাপ বড় সম্পদ। আপনি 1000 বার হজ করলেও কোনো কাজ আসবে না। মা বাবার উত্তর যদি আঘাত দেন কলমা নিয়েও মরতে পারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত। সেই জন্য আমার একটা দাওয়াত হলো, আমার বাবার এই দায়িত্বটা আমি পালন করলাম। এখন আজকে 71 জন পর্যন্ত গেলাম। কয়জন? 71 জন। 9টি থানার, কয়টি থানার? 9টি থানার মেয়ে চলে আসছে। আমার দায়িত্বটা হলো 5 থেকে 10 বছরের ভিতরে অদূর ভাড়া কোন যদি নারী মা বোনরা একটি মেয়ে সন্তান জন্ম দিল, জীবন যৌবন পরিপূর্ণ আছে, আরেকটি স্বামীর ঘরে যেতে পারছে না, মেয়ে কেন জন্ম দিল? ঠিক না? তবে স্বামী মারা গেলে, বাবা মারা গেলে মেয়েটা লালন পালন করবে কি? স্বাভাবিক ব্যাপার। আমার বাবা আমার উপর দায়িত্ব দিয়ে গেলে 250 এর 3 মেয়ে 71 জন হয়ে গেছে। 1 বছর 7 মাস মাত্র বয়স। আমি বলবেন না? আরো বলে অদূর পাড়া আগামীকাল থেকে শুধু অদূর পাড়া না, চাঁদগাঁথানা না, রোহিঙ্গা হতে পারত না, সারা বাংলার প্রতি ডিস্ট্রিক্ট থেকে একজন এতিমের বাবা বলে কোন প্রতিফি আমরা নেব না। 3 বেলা খাওয়া, কোন টাকা দিতে হবে না, খরচ দিতে হবে না, ইনস্ট্রুমেন্ট দিতে হবে না, কলম খাতা বই দিতে হবে না, কোরআন শরীফ দিতে হবে না, বোরকা দিতে হবে না। 3 বেলা খাবার, 1 বেলা মাছ মাংস সবজি ডিম, আর 1 বেলা সবজি আর ডাল, 2 বেলা, মোট 3 বেলা খাবার। কোন ফলটা আবার আমি যা বলছি তাই আলহামদুলিল্লাহ। এখন 71 জন, প্রায় 31 কেজি চাল লাগতে লাগলো প্রতি দৈনিক। একটা চাল আমার কিনতে হয় না, সব আমাকে যারা ভালোবাসে ওরা দিয়ে দিচ্ছে।